আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার সাথী আছো। আজও আমি তোমাদের সামনে দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা আজকের ক্লাসটি মনোযোগের সাথে অনুধাবন করবে। আমরা প্রথমে আমাদের পরিচিতি দেখে নিচ্ছি। তাহলে আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাস করব, তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী নবম দশম অধ্যায় চতুর্থ পাঠ ফটোশপ। এই পাঠটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের আলোচনা মূল পাঠে। প্রথমে আমরা কিছু ছবি দেখি, ছবিগুলো খুব ভালো করে লক্ষ্য করি। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, আরও কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি। তাহলে দেখা গেল এই ছবিগুলো সম্পূর্ণ এখানে এডিটিং করা হচ্ছে, কাজ করা হচ্ছে। ছবির বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ছবির বিভিন্ন সাইজ নির্ধারণ, ডিজাইন ইত্যাদি করা হচ্ছে। তাহলে এই কাজগুলো আসলে কোথায় কিভাবে করা হয় আমরা সেইটি আজকে জানবো। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে ফটোশপ, অ্যাডোব ফটোশপ, অর্থাৎ ফটোশপের মাধ্যমে ছবির বিভিন্ন কাজ করা আমরা শিখব। তাহলে এই পাঠ শেষে আমরা শিখতে পারবো ফটোশপ কী তা বলতে পারবো, অ্যাডোব ফটোশপ ওপেন করতে পারবো, ফটোশপ চালু করে এর স্ক্রিন ও টুল পরিচিতি বর্ণনা করতে পারবো, ফটোশপ প্রোগ্রামের ব্যবহার বর্ণনা করতে পারবো। তাহলে আমরা আমাদের এখন মূল আলোচনায় চলে যাই। আমরা অ্যাডোব ফটোশপের আইকন দেখতে পাচ্ছি, চিত্র দেখতে পাচ্ছি। ছবি এবং ছবি সংক্রান্ত বিভিন্ন ফরম্যাটিং কাজের জন্য যে সফটওয়্যারটি ব্যবহৃত হয় তাকে অ্যাডোব ফটোশপ বলা হয়। তাহলে আমরা ফটোশপ কি জানতে পারলাম, খুব ভালো করে তোমরা এখান থেকে মুখস্থ করে নেবে। তো ছবির যাবতীয় কাজে স্টুডিও এবং কালার ল্যাবে অ্যাডোব ফটোশপ এক অনন্য গ্রাফিক্স সফটওয়্যার। তাহলে এটাকে বলা হয় একটি গ্রাফিক্স সফটওয়্যার, আমরা সেটাও জানতে পারলাম। দেখো অ্যাডোব ফটোশপ খোলার নিয়ম। প্রথমে ঠিক স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামে গিয়ে ক্লিক করতে হবে, তারপর অ্যাডোব ফটোশপ আইকনে ক্লিক করলে আমাদের ফটোশপটি ওপেন হয়ে যাবে। এবার আমাদের কাজ শুরু, আমরা এখানে যে কাজটি করব। দেখো, তাহলে তোমাদের কাছে প্রশ্ন, বলো তো ফটোশপ কি? একক একটি প্রশ্ন। নিশ্চয়ই তোমরা এতক্ষণে ফটোশপের সংজ্ঞাটি মুখস্থ করে ফেলেছ। তাহলে তোমরা এটিও খাতায় লিখবে যে ফটোশপ কি অর্থাৎ কাকে বলে। অ্যাডোব ফটোশপ স্ক্রিন পরিচিতি। এখন আমরা হব বিভিন্ন টুলবার সম্পর্কে পরিচিতি হব। তাহলে খুব মনোযোগের সাথে তোমরা যদি এই পার্টগুলো দেখো এবং শুনো, তাহলে তোমরা খুব সহজেই অ্যাডোব ফটোশপে কাজ করতে পারবে। প্রথমে আমরা যে আইকন চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে সেটাকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ এখানে বিভিন্ন টাইটেল অর্থাৎ নাম দেওয়া যায়। তারপরে যেগুলো দেখানো হচ্ছে এগুলোকে বলা হয় মেনু বার। আমরা দেখতেছি টুল অপশন বার, আমরা দেখতেছি টুল বার। তাহলে বাম পাশের যে চিত্রগুলি এখানে আছে এগুলো দিয়ে কাজ করা হয় এই টুলগুলো ক্লিক করে নিয়ে অর্থাৎ এগুলোকে বলা হয় টুলবার। আর এটি অনেক গুরুত্বপূর্ণ অ্যাডোব ফটোশপে, এটাও আমরা খেয়াল রাখবো। এখানে দেখতে পাচ্ছি প্লেট, তারপর আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস বার, নিচের যে বারটি, তারপর ইনঅ্যাক্টিভ উইন্ডো, অর্থাৎ এই উইন্ডোটি এখনও ইনঅ্যাক্টিভ আছে, আমরা ফাইল ওপেনে গিয়ে ওপেন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সুন্দরভাবে ক্ষুদ্রভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবার দেখো যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এর আগে, তাহলে সেটা হচ্ছে গিয়ে এই টুলবার। এই টুলবার সম্পর্কেও আমাদের পরিচিত হতে হবে, টুলবার বিভিন্ন টুল সম্পর্কে। দেখো এখানে দেখানো হচ্ছে চিত্রের মাধ্যমে, তোমরা এগুলি খুব ভালো করে মনোযোগের সাথে মুখস্থ করে নেবে কোনটার কী কাজ, তাহলে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। তাহলে এই চিত্রটি খুব ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে এবং এগুলো মুখস্থ করে পড়বে, কোনটা ম্যাজিক টুল, কোনটা ব্রাশ পেন্সিল, কোনটা পেন বাকেট, টেক্সট টুল, অবজেক্ট টুল, মুভ টুল, এভাবে এগুলি খুব গুরুত্বপূর্ণ, আমাদের এগুলো জানা দরকার। তারপর আমরা যে জিনিসটা জানতে পারবো, দেখো অ্যাডোব ফটোশপ বিভিন্ন টুল বার পরিচিতি এখানে আমরা দেখলাম। আরও আছে দেখো লেসো টুল, এভাবে আমরা মার্কারি টুল, ক্রপ টুল, এই অনেক টুল, এই টুলগুলি সম্পর্কে আমরা পরিচিত হয়ে যাবো এবং মুখস্থ করে ফেলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ।
এই দেখো আমরা প্যালেট পরিচিতি সম্পর্কে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ধারণা থাকতে হবে, তাহলে আমরা খুব ভালো কাজ করতে পারবো এবং যে কোনো কালার ম্যাচিং করতে পারবো। নেভিগেটর বাটন বলা হয়, কালার স্টাইলিশ আইকন এগুলোকে বলা হয়। এগুলো আমাদের কাছে হিস্টোরি অ্যাকশন বলা হয়। লেয়ার অর্থাৎ যতগুলো কাজ করব এক একটা লেয়ার তৈরি হবে একদম ফটোশপে কাজ করতে গেলে, এগুলোকে বলা হয় লেয়ার। ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আমরা এগুলো জানতে পারলাম। এবার আসলে লেয়ার প্যালেট সম্পর্কে পরিচিতি আমাদের করতে হবে। ব্যাকগ্রাউন্ড দেখো, চিত্রের মাধ্যমে যে জিনিসটা এখানে দেখানো হচ্ছে ওই ছবির ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তারপরে দেখানো হচ্ছে লেয়ার, আর সেই ছবিটার একটি লেয়ার তৈরি হয়, অর্থাৎ যখন এটা থেকে আমরা কাজ করবো এটা সিলেক্ট থাকবে, আবার যখন অন্য লেয়ারে কাজ করবো তখন সেইটা সিলেক্ট থাকবে। ফটোশপে যে কোনো ছবির কাজ করার জন্য লেয়ার গুরুত্বপূর্ণ বিষয়। অধিক লেয়ারকে এক লেয়ার করতে সিলেক্ট কন্ট্রোল-ই। সবগুলো যখন কাজ করতে 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 আমাদের অনেকগুলো লেয়ার হয়ে যাবে, আর এই সবগুলো লেয়ারকে একটা লেয়ারে পরিণত করার জন্য যখন আমি কন্ট্রোল-ই চাপ দেব কিবোর্ডে, তখন আমার আবার একটা লেয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কয়েকজন মিলে যে কাজটি করবে, কোন কোন ক্ষেত্রে ফটোশপ প্রোগ্রামের ব্যবহার হয় সেই জিনিসটি তোমরা দু একজনের সাহায্য নিয়ে তোমরা নিজেরা খাতায় লিখতে পারবে, অর্থাৎ সেটাও খাতায় লিখবে। এগুলো লিখে তোমাদের বাসায় বড়দেরকে দেখাবে অথবা আমাদের ইমোতে তোমরা এগুলো সেন্ড করে দিবে। ফটোশপ ব্যবহার করে নতুন ফাইল তৈরি করা। এবার আসো আমরা একটা নতুন ফাইল কীভাবে তৈরি করব এবং সেটাতে কীভাবে কাজ করব, এখন সেই জিনিসটা আমরা দেখতে পাবো। প্রথমে ফাইল মেনুতে ক্লিক করতে হবে, তারপরে নিউতে ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট করতে হবে যে কোন সাইজের পেজ নিব, এটা নির্ধারণ করার পরে আমরা এভাবে ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের একটি চলে আসবে। এবার আসো ফটোশপ ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণ করা। কাজ করার পর আমরা কীভাবে সেভ করতে পারি, ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে ক্লিক করব, তারপরে যে পেজে ফরম্যাট ফাইল নেম লিখব, ফটোশপ ফাইল নেমের বক্সে ফাইল নেম লিখব, তারপরে ফরম্যাট বক্সে কোন ফরম্যাটে সেভ করব, অর্থাৎ ছবির কাজ করে আমরা জেপিইজি ফরম্যাটে সেভ করব যে কোনো ছবিটা কাজ করে, তাহলে তারপরে আমরা ওকে দিব, সেভ করব, আমাদের সেভ হয়ে যাবে। মনে থাকবে তো? এবার আসো ফটোশপ ফাইল বা ডকুমেন্ট ওপেন করা। এবার কোনো কিছু ওপেন করতে গেলে আমাদের ফাইলে গিয়ে ওপেনিং বাটনে ক্লিক করতে হবে, তারপরে কোন ছবিটি ওপেন করতে চাই সেটা আমাকে দেখাবে, সেটা সিলেক্ট করে আমি ওপেন আইকনে যখন ক্লিক করব আমার এরকম ফটোশপের ছবিটি ওপেন হয়ে যাবে। যেইভাবে আমরা ঠিক চিত্রের মতো হুবহুব এইভাবেই কাজটি হয়ে যাবে। তোমরা যদি এটাই লক্ষ্য করো খুব ভালো করে, তাহলে তোমরা কাজ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দলীয়ভাবে যে কাজটি তোমরা করবে, ফটোশপ প্রোগ্রাম খোলা ও ফাইল তৈরি করার জন্য করণীয় পদ্ধতিগুলো লেখো, অর্থাৎ কীভাবে এগুলি করা হয়, ফাইল খোলা হয়, ফাইল তৈরি করা হয়, এই পদ্ধতিগুলি একের পর এক ধাপে ধাপে খাতায় তোমরা লিখবে, যেভাবে তোমরা দেখেছো, যেরকম তোমাদেরকে তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয়েছে। ফটোশপ প্রোগ্রামের ব্যবহার। এবার দেখো একটা ছবি নিয়ে ছবিটা কাজ করে, ছবিটার বিভিন্ন সাইজ নিয়ে ছবিগুলো প্রিন্ট করে এই কাজ করতে হয়। যেমন পিপি সাইজ অর্থাৎ পাসপোর্ট সাইজের একটি ছবি আমাকে তৈরি করতে হবে, একটি ফাইল প্রোগ্রাম নিয়ে নিতে হবে, তারপরে সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, তারপরে কালার দিতে হবে, দিয়ে ওকে করতে হবে। এই ফটোশপ প্রোগ্রামের ব্যবহার আছে ছবি অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা। ছবির অপ্রয়োজনীয় অংশগুলো কী করা, কেটে ফেলা, আমরা এটাও করতে পারি। তারপরে দেখো ছবির দাগ ও ত্রুটি মুছে ফেলা। আমরা বাম পাশে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছি, দেখো ছবিটার ভিতরে অনেক দাগ, ক্লিয়ার না, অর্থাৎ তারপরে মাঝে ছবিটা আরও কাজ করা হয়েছে, তারপরে ছবিটা আরও ক্লিয়ার করা হয়েছে, দেখো ছবিটা এখন কত সুন্দর হয়ে গেছে। এবার আমরা ফটোশপে এই ধরনের কাজগুলো করতে পারি, ঠিক আছে। যে কোনো সাইজের ছবি তৈরি করতে পারি, যে কোনো ছবির পুরো অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতে পারি, যে কোনো ছবির দাগ ইত্যাদি আমরা মুছে ফেলতে পারি, কাজগুলো করা যায়। আমরা ব্যবহার দেখতে পাচ্ছি, আমরা পাসপোর্ট সাইজ করলাম, এইভাবে আরও বড় সাইজ, যেমন 4R একটা সাইজ আছে, ওই সাইজ করতে হলে আমরা সেটাও করতে পারি, অর্থাৎ 4R সাইজ ছবি তৈরি বা 4R সাইজ ছবি কপি করা বা 4R সাইজ ছবি প্রিন্ট করা ইত্যাদি, এগুলো ফটোশপের মাধ্যমে করা যায়।
ছবি বা ছবির কোনো অংশের উজ্জ্বলতা বাড়ানো বা কমানো, ছবির কোনো অংশের উজ্জ্বলতা বাড়ানো যায়, কমানো যায় ইত্যাদি কাজগুলো ছবিতে এগুলো করা যায়। তাহলে আমাকে কি করতে হয়, ছবির ক্লিক করে ব্রাইটনেস অথবা কন্ট্রাস্ট ক্লিক, উজ্জ্বলতা বাড়ানোর জন্য ইমেজ ক্লিক, অ্যাডজাস্টমেন্ট ক্লিক, কার্ভাস ক্লিক। তাহলে এইভাবে আমাদের কাজ করে উজ্জ্বলতা বাড়ানোর জন্য কী করতে হবে, প্রথমে ইমেজ মেনু বারে ক্লিক করতে হবে, তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লিক করতে হবে, তারপরে কার্ভস ক্লিক করতে হলে তাহলে আমাদের ছবির উজ্জ্বলতা বেড়ে যাবে। তাহলে আমরা এতক্ষণ কি শিখতে পারলাম, কি বুঝতে পারলাম দেখি তোমরা এবার বলো যে ফটোশপ খোলার নিয়ম কিভাবে করবে, ক্রপ টুলের কাজ কি, আমরা যে টুলবার সম্পর্কে পরিচিত হয়েছি, ক্রপ টুল দিয়ে কী করা হয়, তাহলে এটাও তোমরা বলতে হবে যে ছবিকে ক্রপ করা হয় অর্থাৎ ছবিকে কাটা হয়। এভাবে এই উত্তরগুলিও তোমরা খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণে যেই ক্লাসটি করলাম আর যেগুলো শিখলাম সেই অনুযায়ী তোমরা বাসায় বসেও প্র্যাকটিস করবে, কাজ করবে, তাহলে তোমাদের সম্পূর্ণ কাজটি তোমাদের আয়ত্ত হয়ে যাবে, অর্থাৎ তোমরা পরীক্ষার জন্য ভালো করতে পারবে এবং প্র্যাকটিক্যালি কাজটি শিখতে পারবে, নিজেরা যে কোনো ছবির কাজ করতে পারবে। এই জন্য তোমরা বাসায় বসে যেই কাজটি করবে যে আমাদের দৈনন্দিন জীবনে ফটোশপের গুরুত্ব মূল্যায়ন করো, অর্থাৎ দৈনন্দিন জীবনে ফটোশপ আমাদের জন্য কতটা প্রয়োজন, কত গুরুত্বপূর্ণ সেটা তোমরা ব্যাখ্যা করবে। অর্থাৎ ফটোশপ দিয়ে আমরা কী কাজ করি, না করলেই নয়, সেই ধরনের কাজ উত্তরটি তোমরা খাতায় লিখবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি খুব ভালো করে অনুধাবন করেছো এবং সেই অনুযায়ী বাসায় কাজ করবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।